আজকের সমাপনী ভাষণে সরকারি দলের পক্ষ থেকে যেমন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন, তেমনি বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও কিন্তু চমৎকার বক্তব্য রেখেছেন এবং সেখানে শিরোনামটা করা হয়েছে, দুর্নীতিতে যদি আমিও জড়িত থাকি ছাড় দেওয়া উচিত নয়। এই যে একটা কমিটমেন্ট, বাংলাদেশে এখন দুর্নীতি, লুটপাট, দস্যুতা এবং এক ধরনের দখলদারিত্ব চরমভাবে মাথাচাড়া দিয়েছে। সেই ক্ষেত্রে তিনি এই প্রসঙ্গটা সামনে এনেছেন যে দুর্নীতির পৃষ্ঠপোষক যদি এই সংসদ না হয়, আমি পুরোপুরি আত্মবিশ্বাসী বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে। কিন্তু আমাদের যদি আশ্রয় প্রশ্রয় থাকে, পছন্দ অপছন্দ এগুলো যদি ক্রিয়াশীল থাকে, দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার কোনো কারণ নেই। কেউ দায় দেন আমলাদের, কেউ দায় দেন ব্যবসায়ীদের, কেউ দায় দেন রাজনীতিবিদদের। আমি বলি দায় আমাদের সবার, আসলে সবারই। এবং এই ক্ষেত্রে পলিটিক্যাল লিডারশিপ যেটা ডাক্তার শফিকুর রহমান বলছেন, এটা গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক নেতৃত্ব যদি কমিটেড হয় যে দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না, তাহলে কিন্তু বাংলাদেশে দুর্নীতি হবে না এবং টাকা পাচার হবে না। আর দুর্নীতি টাকা পাচার যদি না হয়, এই বাংলাদেশে অভাব দারিদ্র বৈষম্য থাকবে না। সুতরাং কোনো কোনো ক্ষেত্রে সরকারের যেমন গাড়ি রক্ষণাবেক্ষণ 50,000 টাকা প্রতি মাসে। একটা গাড়ি কেনার পর প্রথম 1 বছর 2 বছর তো গাড়িতে হাতই দেওয়া লাগে না। তাহলে 1 বছর 2 বছর ধরে রক্ষণাবেক্ষণ ভাতা নামে 50,000 করে কেন পাবে? সেই ভাতাটা প্রধানমন্ত্রী কিন্তু 25,000 করছে। তারপরে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যে কড়াকড়ি, যে মশা মারার কার্যক্রম দেখতে যাওয়া, পরিচ্ছন্নতা দেখতে যাওয়া, আরো নানা রকম ওই যে এয়ার কন্ডিশন কার্যক্রম ঠিকভাবে হয় কিনা সেটা দেখতে যাওয়া, এই সমস্ত নানা রকম যে বিদেশ ভ্রমণের বিষয়গুলো এখন সরকার এটাকে কঠিনভাবে এটা মনিটরিং করছে এবং এটা নিয়ন্ত্রণ করছে। এইভাবে যদি সরকারি অপচয়, দুর্নীতি লাগাম টেনে ধরা যায়, তাহলে কিন্তু মানে রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের অর্থ অপচয় হবে না, বরং এই অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা যাবে। এই বিষয়টা সম্ভবত বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান তুলে ধরছেন এবং এটাই হওয়া দরকার। এই দৃষ্টিভঙ্গিতে যদি সরকার এবং বিরোধী দল একাট্টা হয় যে তারা দুর্নীতিকে এবং দখলদারিত্বকে, চাঁদাবাজিকে কোনো রকমভাবে প্রশ্রয় দেবে না, তাহলে সমাজের শৃঙ্খলা ফিরে আসবে। এবং এই উদ্যোগটা সরকারকে নিতে হবে এবং অবশ্যই সেই ক্ষেত্রে বিরোধী দলের পরিপূর্ণ সমর্থন লাগবে। প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে শফিকুর রহমান বলছেন, প্রধানমন্ত্রী দুর্নীতির টুটি চেপে ধরার কথা বলেছেন। আপাতত দুর্নীতির হাত চেপে ধরেন, হাতের মধ্যে কড়া লাগিয়ে দেন। তিনি বলেন এই ক্ষেত্রে যদি এই দুর্নীতির সাথে আমিও জড়িত থাকি, ছাড় দেওয়া উচিত নয়। ভালো কথা বলছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের এটা বিরোধিতা করা না, বরং সহযোগিতা করা। এই ধরনের আলটিমেটলি ধরেন এই সংসদে সংবিধান সংস্কার যে কমিটি, সেই কমিটিতে বিরোধী দল অংশ নেয়নি। তারা বলছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। এই ব্যাপারে মতপার্থক্য আছে। সেই মতপার্থক্যের ভিত্তিতে মনে হচ্ছিল বিরোধী দল যেভাবে অধিবেশন বয়কট করছে, তো মনে হচ্ছিল যে আর বোধহয় অন্য ক্ষেত্রে ঐক্য হবে না। কিন্তু নানা বিরোধের জায়গা থাকবে, যেখানে দ্বিমত থাকবে সেগুলি অবশ্যই বাদ প্রতিবাদ থাকবে। কিন্তু যেই জায়গাগুলোতে জাতীয় ঐক্য, যেমন প্রধানমন্ত্রী বলেছেন যে উগ্রবাদ চরমপন্থাকে প্রশ্রয় দেওয়া হবে না, এটা যেমন বিরোধী দলের সহযোগিতা লাগবে, তেমনি বিরোধী দল যেটি চায় যে দুর্নীতিকে প্রশ্রয় না দেয়া, চাঁদাবাজিকে প্রশ্রয় না দেয়া, তারপরে দখলবাজিকে প্রশ্রয় না দেয়া, সেই ক্ষেত্রে কিন্তু আবার সরকারকে এগিয়ে আসতে হবে এই সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি কর্মকাণ্ডগুলো নির্মূল করার ক্ষেত্রে সরকারের তখন সাপোর্ট লাগবে। ফলে দুই নেতার দুই এন্ড থেকে যে বক্তব্য দিয়েছে এবং সেখানে পরস্পরের যে সহযোগিতার আহ্বান জানাইছে, আলটিমেটলি এইভাবেই একটা দেশের জাতীয় ঐক্য স্থাপিত হয়।